হাই বন্ধুরা, আমি জুহিতা মামার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। দেখো, আমরা রাস্তায় এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমাদের সাথে ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু থাকতে হবে, আর আমার চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজকে আমরা একদম বেরিয়ে পড়েছিলাম একটা শর্ট ফ্যামিলি ট্রিপে। আর আমাদের গন্তব্য ছিল চন্দনেশ্বর মন্দির। তো বিয়ের পর বলা যেতে পারে এটা আমার ফার্স্ট ফ্যামিলি ট্রিপ ছিল। মানে এর আগে তো আমরা শ্বশুর শাশুড়ির সাথে পুরী গেছিলাম, কিন্তু মা বাবার সাথে সেরকম কোথাও বেড়ানো হয়নি কখনো। তো তাই এই ট্রিপটা আমরা কিন্তু খুব ছোট হলেও খুব মজা করে কিন্তু বেরিয়েছিলাম। তার একটা ছোট্ট ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি, সৌনভ, আর সাথে এই ছোট্ট ইভান ছিল। তো আমরা চন্দনেশ্বর মন্দির যাচ্ছিলাম, যে আমাদের একটা ছোট্ট ইচ্ছে ছিল ইভান হওয়ার পর, যে ওর চুলটা চন্দনেশ্বর মন্দিরে আমরা নামাবো। তো এই ছোট্ট ইচ্ছেটা পূরণ করার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। আগেও কিন্তু এই প্ল্যানটা হয়েছিল, তোমাদের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, কিন্তু এই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো। তখন ইভানের খুব শরীর খারাপ হয়েছিল, তো সেই জন্য তো তখন তো সেটা ফুলফিল হয়নি। তো তাই জন্য এখনই ভাবলাম যেহেতু ছুটি রয়েছে, ছুটির মধ্যেই কাজটা সেরে ফেলি। তো দেখো, সেই মতন আমরা চলতে চলতে এখানে দাঁড়িয়েও পড়েছিলাম চা বিস্কিট খাবো বলে। কারণ আমরা পুজো দেওয়ার আগে সেরকম আর কিছুই টিফিন করব না, তাই জন্য শুধুমাত্র চা বিস্কিট খাবো বলেই এখানে দাঁড়িয়েছিলাম। আরও এখানে অনেক কিছু টিফিনই পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, আমরা চন্দনেশ্বর মন্দির পৌঁছেই গেছি। পৌঁছেই টিকিট কাউন্টারে আমরা প্রথমে একটা টিকিট কেটে নিয়েছিলাম। যে যেমন দেবে, মানে যে যারা পুজো দিচ্ছে তাদের জন্য আলাদা টিকিট, যারা মুন্ডদান করাবে তাদের জন্য আলাদা টিকিট। তো আমরা একটা 950 টাকার টিকিট কেটে নিয়েছিলাম। তো সেই মতন পান্ডা আমাদের যিনি ছিলেন তিনি এইখানে নিয়ে এসেছিলেন, যেখানে হচ্ছে যে ইভানের মুন্ডদান হবে। তো এখানে এসেই প্রথমে সামনে যে পুকুরটা রয়েছে তাতে কিন্তু ইভানের মাথাটা আগে ডুবিয়ে নেওয়া হয়েছিল, ভিজিয়ে নেওয়া হয়েছিল। তারপর এখানে মুন্ডদানের জন্য সৌনভের কোলেও বসে পড়েছিল। তো ও তো প্রচণ্ড ছটফট করছিল, সেজন্য ওকে একটু মোবাইল খুলে দেওয়া হয়েছিল। কিন্তু ও প্রচণ্ড ছটফট করছিল। আসলে কি জানো তো, ওই চুলগুলো যখন ওর গায়ে পড়ে তখন ওর প্রচণ্ড অস্বস্তি হয়, গা কুটকুট করে, আর সেটাও একদমই নিতে পারে না। আর তাই জন্যই অস্বস্তিতে ও কী করে না, প্রচণ্ড ছটফট করে আর প্রচণ্ড রেগে যায়। তো এই পরিস্থিতিতে যাই হোক, সৌনভ সবটা সামলেছে, ওকে জোর করে ধরে রেখেছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল, তোমরা দেখতেই পাবে। তো মন্দিরের মধ্যে অসম্ভব ভিড় ছিল, তাই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না। এরপর যে ওইখানে নাপিত যে ছিল তাকে কিছু টাকা দিতে হয়েছিল, ধোপা যে ছিল তাকে কিছু টাকা দিতে হয়েছিল, এবং ওনারা যেখানে যে লাল ঘুমসি তারপর হলুদ ওটা দিয়েছিল। আসলে এই সামনে যে পুকুর রয়েছে ওখানে স্নান করতে নামানো হয়েছিল। ওখানে কিন্তু প্রথমে আমার সৌনভ নামতে গিয়ে এত শ্যাওলা ছিল আর স্লিপারি ছিল যে পড়ে গেছিল, এবং তারপরে আমার শাশুড়িমা নেমেছিল, আমি কিন্তু নামতে পারিনি এতটা স্লিপারি হওয়ার জন্য। শাশুড়িমা ইভানকে ধরে নেমেছিল, আর সৌনভ কিন্তু ইভানকে স্নান করিয়ে দিয়েছিল। আর স্নান করানোর পর কিন্তু হলুদ হচ্ছে যে মাথায় লেপে দেওয়া হয়েছিল। আর ওই স্নান করানোর সময় তো ইভানের এতটাই আরাম লাগছিল এই গরমের মধ্যে, রোদের মধ্যে জলে, তো জল থেকে কিছুতেই উঠতে চাইছিল না। তারপর ওকে উঠিয়ে এই মন্দিরে নিয়ে আসা হয়েছে। এখানে আসলে আমরা যে টিকিটটা কেটেছিলাম ওর মধ্যেই ইনক্লুড ছিল এখানে মন্দিরের যে প্রসাদ, তারপরে ঠাকুর মশাইকে যে দেওয়া হবে ধুতি, আর শাড়ি, গামছা, চাল ডাল, এই সমস্ত কিছু। আর যারা এগুলো বাড়ি থেকেই আনবে তাদের কিন্তু এত টাকার টিকিটটা না কাটলেও চলবে, তাদের একটা 550 টাকার টিকিট কাটলেই হবে। আর এছাড়া আমাদের পুরোহিত মশাইকে আলাদা করে টাকা দেওয়া হয়েছিল পুজোর জন্য। ওই যে জিনিসগুলো সেইগুলো পুরোহিত মশাইকে যে দেওয়া হবে সেটা ইভানকে দিয়ে পুজো করিয়ে ওর হাত দিয়ে কিন্তু সম্প্রদান করা হবে। তো সেই মতন করানোর পর এই যে মালাটা ইভানকে পরিয়ে দেওয়া হয়েছিল, আর মাথায় কিন্তু সিঁদুরের টিপ সবাইকে লাগিয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল মন্দিরের যে মূল মন্দিরের যে দরজাটা সেটা। আর এটা হচ্ছে তখন সেই মুহূর্তে কিন্তু বন্ধ ছিল। তারপর আমরা যখন দর্শন করলাম তখন লাইন দিয়ে খুব তাড়াতাড়িভাবে সবাই পুজো দিচ্ছিল, যেহেতু খুব তাড়াতাড়িভাবে দর্শন করে বেরিয়ে পড়েছিলাম, তাই সেই ভিডিওটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি। তো বাকি যে মন্দিরের ভিডিওটা সেটাই তোমাদেরকে চলো একটু ঘুরে দেখাই।
আর সেটা হচ্ছে যেহেতু এটা সোমবার ছিল তাই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর আমরা যেহেতু চন্দনেশ্বর মন্দির সোমবারই আসবো ঠিক করেছিলাম, তো তাই জন্যই আসা। কিন্তু প্রচণ্ড ভিড়ের মধ্যে আর এতটাই রোদ ছিল যে এত গরম হচ্ছিল, জীবনের খুবই অস্বস্তি হচ্ছিল, কারণ ও গরম কিন্তু একদমই সহ্য করতে পারে না। সেজন্য আমরা কিছুটা তাড়াহুড়ো করছিলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর ইভানের যাতে একটু কষ্টটা কম হয়, তো সেই জন্য। আর আরেকটা জিনিস থেকে তোমরা এখানে এলে খুব সতর্ক থাকবে, সেটা হচ্ছে যে ষাঁড়ের গুঁতো। কারণ আমি তো ষাঁড়ের গুঁতো খেতে খেতে বেঁচে গেছি। আর মা বাবাও কিন্তু ষাঁড়ের গুঁতো খেতে পড়েই যাচ্ছিল, প্রায় এরকম অবস্থা। তো এটা থেকে কিন্তু তোমরা সাবধানে থেকো। আর যারা বয়স্করা ছিল তারা টুকটাক কেক টেক খেয়ে নিয়েছিল, প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো আমরা ওই জন্য একদম মন্দির থেকে বেরিয়ে সোজা খাবারের জন্য ওল্ড দীঘায় চলে এসেছিলাম। আসলে সামনে চন্দনেশ্বর আসবো আর দীঘা আসবো না, তা কখনো হয় নাকি? তো তাই জন্যই দীঘা ঘুরতে বেরিয়ে এসেছিলাম। আর প্রচন্ড খিদে পাওয়ার জন্য ড্রাইভার কাকুকে বলেছিলাম যে এরকম একটা মোটামুটি একটা বসতে পারবো ভালো দেখে একটা হোটেলে মোটামুটি দাঁড় করাতে। তো সেখানেই আমরা লাঞ্চটা সেরে নেব। এই যে দেখো এত খিদে পেয়ে গেছিল যে যখন ভিডিওটা করা হয় তখন খাওয়ার প্রায় সবার পাতে শেষ। আর আমি তো প্লেন সবজি ভাত মাছ ভাজা ডাল দিয়ে হচ্ছে যে খেয়েছিলাম, পমফ্রেট মাছ ভাজা নিয়েছিলাম। আর সবাই পমফ্রেট মাছের গ্রেভি নিয়েছিল। আর এর সাথে তো ছিল চাটনি, পাঁপড়, স্যালাড, এগুলো তো ছিলই। আর আমরা যখন খাচ্ছিলাম তখন কিন্তু সৌনভ ইভানকে ধরে রেখেছিল, ওকে নিয়ে খেলাচ্ছিল। আর তারপরে সৌনভেরও প্রচন্ড খিদে পেয়ে গেছিল, দেখো ও খেয়ে নিচ্ছে। আর ও পমফ্রেটের গ্রেভি নিয়েছিল। আর আমার বাবা কিন্তু পমফ্রেট মাছ খায়নি, পার্শে মাছ খেয়েছিল। তো এইভাবে আমরা আজকে লাঞ্চ সারলাম, এরপর কিছুটা রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়বো নিউ দীঘার দিকে। তো নিউ দীঘাতে দিকে বেরিয়ে পড়েছিলাম। আসলে আমরা দুটো জায়গায় যাব ঠিক করেছিলাম, যে নিউ দীঘার যে সমুদ্র সৈকত রয়েছে আর হচ্ছে যেটা দীঘার যে জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে সেই মন্দিরেও যাব। তো প্রথমেই মন্দিরে যাব ভেবেছিলাম, কিন্তু ৩টে পর যেহেতু মন্দির খুলবে আর আমাদের তখন ১টা বা ১:৩০ এরকম বাজে, তো তাই জন্য আমরা চলে এসেছিলাম দীঘার সমুদ্র সৈকতে। তো এখানে এসে দেখলাম যে এতটা রোদ যে মাথা ধরে যাচ্ছে, বসা যাবে না ওখানে। তো তাই জন্য গাড়িতেই সবাই ওয়েট করছিল উম, কখন ৩টে বাজবে, তাই জন্য। আর আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি আর সৌনভ হচ্ছে এই দোকানগুলো ঘুরে দেখবো বলে। এই যে দেখো এত দোলনাগুলো দেখতে পাচ্ছ, আর আরো অনেক জিনিস যেগুলো একদমই আগের থেকে টোটালি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো ইভানের জন্য অনেক দিন থেকে সৌনভের ইচ্ছে ছিল যে একটা দোলনা কিনবে, সেটা আর হয়ে ওঠেনি। তো এখানে এসে এত দোলনা দেখে সৌনভের শখ হয়েছিল, এই যে দেখো দোলনাটা কিনে নিয়েছিল ওর জন্য। আর আমরা কিছু টুকটাক জিনিস কিনেছিলাম। আসলে আমি যখন দীঘা এসেছিলাম এর আগে, সেই একদম কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন, সেটা সেই ২০০৯ সালে। আর তার থেকে এখনের দীঘা সম্পূর্ণ চেঞ্জ। বেশি করে এই সি বিচটা তো আমি চিনতেই পারিনি, একদম ফাঁকা ছিল আর এখন দোকানপাটে ভর্তি হয়ে গেছে। আর এখন দোকানে অনেক কিছু যেগুলো কাজের জিনিস পাওয়া যায়। আগে আমরা দীঘা আসবো মানে কি কিনতাম, আমরা ওই পালের কোনো গয়না, হাতের কানের বা পুঁতির বালা যেগুলো বলা হয়। আর আরেকটা জিনিসের খুব চল ছিল, সেটা হচ্ছে চাবি নিয়ে নিজের নাম লিখিয়ে নেওয়া বা কারোর নাম লিখিয়ে নেওয়া, এটারও প্রচুর চল ছিল তখন। আর ঝিনুকের জিনিস এগুলোই কেনা হতো। আর এখন দেখো কত রকমের জিনিস পাওয়া যায় এখানে, টোটালি সবকিছুই বদলে গেছে। তো অনেক কাজের জিনিস, অনেক শোপিস, অনেক কিছু ছিল। হ্যাঁ, আমরা এই জগন্নাথ দেবের যে মন্দির হওয়ার জন্য এখানে যে নতুন নতুন যে শোপিস গুলো পাওয়া যাচ্ছিল, তো সেখান থেকে আমরা কিছু ফ্রিজ ম্যাগনেটও কিনেছিলাম। আর হচ্ছে যে অনেক কাজের জিনিস যেগুলো ছিল সেগুলো তাড়াহুড়োর মধ্যে দেখা হয়নি, বা নেওয়ার জন্য অনেক সময় ছিল না, বা কেনার জন্য সময় ছিল না, তাই জন্য আমরা কিনতে পারিনি। তো তোমাদেরকেও দেখাই, এই যে দেখো এগুলো কত কাজের জিনিস, কিন্তু নেওয়ার জন্য সত্যি একদমই সময় ছিল না। তো এগুলো সেরে আমরাও চলে গেছিলাম ওইদিকে। ইভান প্রচন্ড অস্থির করে দিচ্ছে সবাইকেই। তো তাই জন্য আমরা আবার এগুলো দেখে আর কিছু কেনাকাটা করে আমরা গাড়িতে ফিরে গেছিলাম। তো এরপর আমাদের প্রায় ৩টে বাজতে যায়, এই জন্য এই যে জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আর এই দেখো গাড়ি থেকে যে মন্দিরের যে ভিউটা, সেটা কি দারুণ লাগছে, সত্যি অসাধারণ ভিউ ছিল। আর বেশি করে আমরা যখন সন্ধেবেলায় ফেরত যাচ্ছিলাম, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন আবার এর পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন সন্ধেবেলার যে লাইটিং এর ভিউটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওটাও কিন্তু দুর্দান্ত ছিল। আর প্রচন্ড লাইন দেওয়া ছিল সামনে, তো শুনলাম যে তখন সন্ধ্যা আরতির জন্য ওই ভিড়টা হয়ে থাকে।
তো আগে কিন্তু আমরা এই বলতে দীঘা মানে নিউ দীঘা বলতে আমরা কিন্তু শুধু মানে আমি অন্তত বুঝতাম ওই অমরাবতী পার্ক আর দীঘার ফাঁকা সি বিচ আর হচ্ছে সায়েন্স সিটি, কিন্তু এখন টোটালটাই বদলে গেছে, জায়গাটা তো চেনাই যায়নি। আর সুন্দর সুন্দর সাইডে পদ্ম পুকুরের মতন করা রয়েছে, সেখানে পদ্ম ফুল শালুক ফুল ফুটে রয়েছে, খুবই দুর্দান্ত লাগছে। এই দেখো আমরা অলরেডি 3টে বেজে যাওয়ার জন্য মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। পা ধোয়ার জন্য যে জায়গা ছিল পা ধুয়েও ফেলেছি। আর তারপর চারিদিকের মন্দিরটা দেখে সত্যি অবাক হয়ে যাওয়ার মতো, কি দুর্দান্ত ভাবে চারিদিকটা সুন্দর করে প্ল্যান ওয়াইজ কি সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটাকে। সবকিছু প্ল্যানিং ওয়াইজ করা রয়েছে জন্য সবকিছু একদম নিখুঁত ভাবে দুর্দান্ত ভাবে রয়েছে। আর তোমরা জানি না দেখতে পেয়েছো কিনা যে রথগুলো বাইরে কিন্তু ওখানে সাজিয়ে রাখা হয়েছিল। তো এরপর আমরা দেখো এই যে মন্দিরের যে বাইরের যে আসল গেটটা, সেটার মধ্যে আমরা প্রবেশ করব এবং বাইরে আরো কতগুলো গেট রয়েছে। এই দেখো যে রথটা তোমরা দেখতে পাচ্ছ, যেটার কথা তোমাদেরকে বলছিলাম একটু আগেই। তো এই গেটের মধ্যে আমরা প্রবেশ করব। আর এটা সমুদ্রের পাড়ে হওয়ার জন্য অসম্ভব সুন্দর কি দারুণ হাওয়া দিচ্ছিল। আর আমার মাঝে তো হাঁটুর ব্যথা, তো মন্দিরের মধ্যে যেতে পারেনি। আর ইভান তো তার ঠাম্মিকে ছাড়েইনি, তাই জন্য ঠাম্মির সাথেই সে আগে মন্দিরের মধ্যে গিয়েছিল, আর পরে আমি আর সৌনভ মন্দিরের মধ্যে যাচ্ছিলাম। তো যেইটুকু তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারবো সেইটুকুই, কারণ যেহেতু ভেতরের মধ্যে ছবি বা ভিডিও কোনোটাই অ্যালাউড নয়, তো তাই জন্য যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর সত্যি বলতে সমস্ত কাজ যেটা বলছিলাম যে পুরো শোপিসের মতন সুন্দরভাবে নিখুঁতভাবে করা ছিল। আর ভেতরের মধ্যে একটা অদ্ভুত সাউন্ড আসছিল, ক্রিয়েট হচ্ছিল, একটা খুব সুন্দর পরিবেশ ক্রিয়েট হয়েছিল কিন্তু। আর বিগ্রহ তো মানে যে জগন্নাথ দেবের যে বিগ্রহ, তাকে খুব সুন্দরভাবে তিনজনকেই বলরাম সুভদ্রা আর জগন্নাথ দেবের যে বিগ্রহগুলো ছিল খুব সুন্দরভাবে তাদেরকে পোশাক আশাক পরিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। অদ্ভুত একটা ব্যাপার লাগছিল। আর সত্যি চারদিকটা দেখে মনে হয়েছিল যে অসাধারণ একটা পরিবেশ। তবে সত্যি বলতে কি, পুরীধামের সঙ্গে যদি আমি তুলনা করি, তাহলে ওটার এটা আকাশ পাতাল তফাৎ। পুরীধামের মধ্যে গেলে সত্যি মনে হয় যে ওটা একটা ধাম, আর এটা কিন্তু সত্যি তার রেপ্লিকা। তো রেপ্লিকা তো রেপ্লিকার মতোই হবে, তো তাই জন্য আমার মনে হয়েছে যে আমি যেন একটা কোনো প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম আর সেটা দেখে বেড়ালাম। তবে প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত। সরি, এটা আমার মানে ওপিনিয়ন। আর যার যেটা ভালো লাগবে সে তার কাছে সেটা তার মতনই। কারণ আমার কাছে এখানে পুজোর যে ব্যাপারটা, পুজোর যে ধূপধুনোর গন্ধ, সেটা একটু মিসিং লেগেছিল। বাকি সমস্ত কিছুই এখনো বলছি সত্যি অসাধারণভাবে করা রয়েছে। আর খুব ভালো জায়গা, খুব ভালো একটা পরিবেশ, সত্যি খুব ভালো লাগবে। আর যেটা বললাম যে তুলনা করা কিন্তু একদমই উচিত নয়, এটা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তাই পুরীধামের সঙ্গে কিন্তু এটা তুলনা না করাই ভালো। তো চলো, আমাদের ইভান কিন্তু জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে করতে ঘুমিয়ে পড়েছিল ঠাম্মির কোলে। তো এখন ঘুম ভেঙে যাওয়ার পর ও এনজয় করছিল। এরপর আমরা ওখান থেকে আবার চলে এসেছিলাম দীঘার সমুদ্র সৈকতে। তো এখানে নতুন যে নিউ দীঘার যে সি বিচটাতে, সেখানে আমি, ইভান আর সৌনভ নেমেছিলাম সমুদ্রে। আর বাকি মা বাবা শাশুড়ি সবাই মিলে কিন্তু ওরা ওই উপরে যে পৈঠাটা রয়েছে সেখানে কিন্তু বসেছিল, সেখানে বসে সবাই এনজয় করছিল। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এখানে এসে ইভানের যেহেতু প্রথম এটা সমুদ্র দেখা, তো তাই জন্য ওর জন্যই বেশি করে নেমে আসা। আর দীঘা আসবো অথচ মানে সমুদ্রে পা দেবো না, এটা তো হতেই পারে না। তো দেখো ইভানও যে প্রথম সমুদ্রে নেমে কি দারুণভাবে এনজয় করছিল, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি।
দেখতেই পাচ্ছ তোমরা যে ইভান কতটা এনজয় করছে সমুদ্রের মধ্যে, জলের মধ্যে। তো আমরা এর আগেও তো অনেকবার সমুদ্রে এসেছি আমরা দুজনে মিলে। তখন আমাদের সমুদ্রটা অন্যভাবে এনজয়মেন্ট হতো। আর তখনের স্মৃতি আলাদা রকমের ছিল। আর এখন যখন ইভানকে নিয়ে এলাম, ওর চোখে সমুদ্রকে আমরা কিন্তু নতুনভাবে দেখছি আর ওর সাথে আলাদাভাবে এনজয়মেন্ট করছি। মানে দারুণ যাকে বলে। তো ও যেরকমভাবে এনজয়মেন্ট করছে সেটা দেখে আমাদেরও দারুণভাবে এনজয় হচ্ছিল এবং আমরা ওকে করতে দিচ্ছিলামও। আর ও যে কাদা জল ঘেঁটে নিজেকে চারদিকে ভিজিয়ে নিয়েছিল, তো আমরা ওটা ওকে করতে দিচ্ছিলাম যে ও করুক এটা। মানে প্রথমবার ওর করতে ভালোও লাগছিল। আর এরপর ওকে জল থেকে তোলাটা কিন্তু খুবই মুশকিল হয়ে গেছিল। এই দেখো তোমরা দেখলে দেখতে পাবে যে সৌনককে রীতিমতো চ্যাংদোলা করে উঠিয়েছে, কি অসম্ভব চিৎকার করছে। আর আশেপাশের লোকজন কিন্তু সেটা দেখে খুব হাসাহাসিও করছিল। তো আমারও খুব মজা লাগছিল যে ও কিছুতে জল থেকে উঠবে না, ঘরেও ঠিক একই রকম ভাবেই করে ও। তো চলো, আমাদের কিন্তু সারাটা দিন এইভাবে কেটে গেছিল খুব সুন্দরভাবে। আর বিকেলে চা টা খাওয়া হয়ে গেছিল, আমিও আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। এরপর যেহেতু আমাদের বাড়িতে ফেরার জন্য অনেকটা রাস্তায় আমাদের যেতে হবে, তো তাই জন্য আমরা বেরিয়ে পড়বো এবার। তো চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই।